আল্লাহর কাছে ফরিয়াদ করে যায়, রব্বি বিদিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক ও আমার মালিক, আমার দোয়াটা তুমি কবুল করে নাও। কি দোয়া করে? দোয়া করে মালিক, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমি আপনাদের সঙ্গীত গায়ে শোনাইলাম না, গান গেয়ে শোনাইলাম না। সূরা তাহরিমের ভিতর আমার আল্লাহ নাজিল করে এই কথাটা আল্লাহর কথা নয়, এটা আসিয়ার কথা আল্লাহর মুখ দিয়ে বের করে নাজিল করে দিয়েছে। আসিয়ার কথাটা আল্লাহর জবানে প্রকাশ পেয়েছে। আল্লাহু আকবার জোরে করুন। ওই আসিয়ার কথা কোরআনে নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ও ঈমানওয়ালারা, ঈমান কত দামি। ওই ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে, ঈমানের জন্য চামড়া ছিলায় নিছে, তবু ঈমান ছাড়ে নাই। আমি উম্মতে মুহাম্মাদীকে না চাইতে ঈমানটা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আর একটা তথ্য আপনাদের দেই, আসিয়ার সাথে ফেরাউনের সাথে বাসরঘর হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়ার সাথে ফেরাউনের সাথে বাসরঘর হয় নাই। কেমনে হয় নাই সেই কথাটাই বলবো, কি কারণে হয় নাই। এতদিন তো শুনে আসছেন আসিয়া ফেরাউনের বিবি, বিবি ঠিক আছে, বিবাহ হয়েছে, কিন্তু বাসরঘর হয়। কারণ ফেরাউন হলো কাফের, জাহান্নামী, আসিয়া হলো মুমিনা, জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী এক না, আসিয়া আর ফেরাউন এক না। বিবাহ হয়েছে, বাসরঘর হয়নি। সুবহানাল্লাহ। কেমনে হয়নি? ফেরাউনে হামানকে ডেকে বলে, হামান, গোটা মিশরের ভিতর সব নারীদের নিয়ে ইজতেমা করো, প্রতিযোগিতা দাও, আমি দেখতে চাই কোন মহিলা, কোন নারী অনিন্দা সুন্দরী, ফার্স্ট লেডিস যে হবে, বিশ্ব সুন্দরী যে হবে, তার সাথে আমার বিবাহ পড়াইতে হবে। আমি তারে হাদিয়া দান করব আমার গোটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ, রাজমহল তার নামে মহারানায় দিয়ে দেব। আমার পাশে একটা গদি, এই গদিতে বসাইয়া ওরে আমি সম্রাটগিরি খেতাবে ভূষিত করব। এমন একটা সুন্দরী অনিন্দা মহিষী রমণী চাই, যার মতো আর কোন নারী মিশরের জমিনে থাকবে না। তাই করা হলো ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, গোটা মিশর রাষ্ট্রের মধ্যে যে মহিলাটা প্রথম স্থান অধিকার করলো তার নাম হলো হযরত আসিয়া। আসিয়া যদিও মুসলমান, যদিও আল্লাহকে বিশ্বাস করে, প্রকাশ করতে পারে না। ফেরাউনের সাথে আসিয়ার বিবাহ হয়ে গেল। বিবাহের দিন ধুমধাম, ডিজে গান, নাচানাচি, কাদা কাদাই হয় কি হয় না? ফেরাউনের বিবাহের দিন বড় নাচানাচি, বড় লাফালাফি, গান বাজনা। ও মুসলমান ইমানদার গো, ফেরাউনের বাড়িতে যখন বিবাহের ধুমধাম চলে, আমাদের দেশেও অনেক হাজী সাহেবের বাড়িতে বিবাহের ধুমধাম আছে না নাই? যে হাজির বাড়িতে বিবাহের দিন ধুমধাম হয়,
ওই হাজী সাহেব ফেরাউনের বংশধর, কথা কন না কেন? যদিও বংশধর ওই দিক থেকে না, আমলান বংশধর। কারণ এই ধুমধাম আসছে ফেরাউনের বিবাহ থেকে। বিবাহের দিন ধুমধাম হবে, নাচানাচি হবে, গান হবে, গায়ে হলুদ হবে, এক কালার পাঞ্জাবি, এক কালার শাড়ি। এটা তো আপনারাই বানানো নাকি? এই এলাকার লোক তো বানায়, এক কালার বানায়, এক কালার গায়ে দিয়ে নাচানাচি, কত বেহায়াপনা করে। আমার সাবেক মসজিদে এক মুতাল্লি, ভালো ভালো ভালো, কিন্তু হঠাৎ করে দেখা যায় ভালো হইলে কি হবে, বিবাহের দিন তার বাড়িতে নাচ গান আড্ডার আয়োজন করছে। আছে না নাই? একদিন জুমার নামাজে 1 ঘন্টা আগে 1:45 বয়ান শোনার জন্য মসজিদে আসে, কিন্তু সেই জুমায় আসছে 12:15, 1 ঘন্টা আগে। মনে মনে খুশি হইলাম, তাহলে গত জুমার বয়ান বুঝি কাজে লাগছে। কারণ গত জুমায় বয়ান করলাম, আল্লাহর নবী বলে যে ব্যক্তি প্রথমে মসজিদে জুমার নামাজ পড়তে আসবে তার আমল নামায় উট কোরবানির সওয়াব জমা হয়ে যাবে। ওয়াজ মনে হয় কাজে লাগছে, এই জন্য আগে আসছে। না, ইমাম সাহেবের সাথে গ্রামের কিছু বাচ্চাদের, কিছু ছেলে পেলেদের খাতির আর বন্ধুত্ব সম্পর্ক থাকে। ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আইসা গ্রামের সব কথা বলে দেয়, অমুক অমুকের সাথে ঝগড়া লাগাইছে, কয় কি কয় না। এই ছেলে পেলেগুলো আইসা খবর দেয়, হুজুর জানেন হাজী সাহেবের বাড়িতে ডিজে গান চলতেছে, নাচ আর গান চলতেছে, ওর মেয়ে এবং বেটার বউগুলা নাচানাচি করতেছে। হাজী সাহেব নিষেধ করতে সাহস পায় নাই, এই জন্য আগেই মসজিদে আইছে। কথা বলেন না? আরে মুমিন, ভালো করে শুনিয়া নাও, বাড়িতে ডিজে গান চালাইয়া নাচানাচির আয়োজন করিয়া 1 ঘন্টা আগে কেন, 3 দিন আগের থেকে মসজিদের মধ্যে শুইয়া থাকলেও লাভ হবে। কথা কন না, লাভ হবে। আগে ডিজে গান বন্ধ করো, টিভি বন্ধ করো, নাচ গান বন্ধ করো, কারণ বন্ধ করা ফরজ। আর মসজিদে আগে যায় তাসবিহ টেপা হলো নফল। ফরজে আগে না নফল আগে? ফরজ পড়তে যেতে হবে, কিন্তু গান বন্ধ না করে 1 ঘন্টা আগে যা লাভ নাই। ঠিক না ঠিক জোরে কোন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনিয়ে নেন। ফেরাউনের বাসায় বড় ধুমধাম চলতেছে। ফেরাউনের এক বিবির কন্যা, তার মাথার চুলগুলো আশ্রিয়ে দেওয়ার জন্য একজন বিউটিশিয়ান, একজন দাসী চুলগুলো আশ্রিয়ে দেয়। হঠাৎ করে চিরুনিটা মাটির মধ্যে পড়িয়া যায়। চিরুনি উঠাইতে গিয়া আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে উঠায়। বিসমিল্লাহ বললে বুঝতে হবে এই ব্যক্তি মুসা নবীর দলের লোক। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কন্যা ডাক দেয়, কয় তুমি কি বিসমিল্লাহ কইলা? কয় হ্যাঁ। আনতে মিন ফিরকাতে মুসা? কয় হ্যাঁ। দৌড় দিয়া বাবার কাছে গিয়া ডাক দে, বলে বাবা গো, নববধূ নিয়ে স্বপ্ন দেখো, আর তোমার বাসায় মুসা নবীর মানুষের বসবাস, তুমি এটা লক্ষ্য করো না। বাবাই রাগ অগ্নিশর্মা হইয়া মহিলাটারে ডেকে পাঠালো। মানুষের মধ্যে রাজপ্রাসাদে হাজির করার পর প্রশ্ন করলো, তুমি কি মুসার দলের লোক? কয় হ্যাঁ। আনা রব্বুকুমুল আলা, আমি যে সব প্রভুর বড় প্রভু, এটাকে তুমি বিশ্বাস করো না? কয় না। আপনি কেন, আমি কেন? সবার প্রভু যিনি, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন বলে 4টা প্যারাক নিয়ে আসো। প্যারাক 4টা নিয়ে এসে হাতের তালুতে, বাম হাতের তালুতে, ডান পা বাম পায়ের গোড়ালির ভিতরে লাগাইয়া জমিনের ভিতরে মহিলাকে আকাশের দিকে মুখ করিয়া সবাই যা দিয়া 4 হাত পা মাটির সাথে লাগাইয়া দিল। এরপরে ওই মহিলার একটা শিশু কন্যা ছিল, বয়স মাত্র 6 মাস। ইনি দুগ্ধপুষ্য কন্যাটারে স্তনে লাগাইয়া দিল। শিশুটা দুধ পান করে, আর ফেরাউন তরবারি নিয়ে খাড়া হয়। হে মহিলা শোনো, এখন যদি আমাকে রব্বে আলা বলে স্বীকার না করো, তোমার দুগ্ধপুষ্য সন্তানটারে বুকের উপরে জব করে মেরে ফেলাইয়া দেব। মহিলা ডাক দেখায়, ও ফেরাউন শুনিয়া নাও, তুমি কেমন মানুষ আমি জানি।
আমার মেয়েটাও শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাব, কিন্তু আমার ঈমান তুমি নিতে পারবা না। সুবহানাল্লাহ। দুগ্ধ পান করা অবস্থায় শিশু কন্যাটা জব করে দেওয়া হয়, রক্ত দিয়ে মার বুকটা ভাসিয়ে যায়। হাজার 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 শত শত এই যে বিচ্ছু, ওই সময়ে বিচ্ছু দিয়া শাস্তি দিত। বিচ্ছুর দলগুলো আনিয়া বস্তার মুখ খুলিয়া বুকের উপর সারিয়া দিল। শত শত বিচ্ছুগুলো রক্ত পান করে আর মহিলারে দংশন করে। মহিলা এক সময় আল্লাহর নাম নিয়া শাহাদত বরণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাসর ঘরের সময় হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে, পরন্ত বিকাল পার হয়ে গেল। মাগরিবের পরে মিশরের খোদা, স্বঘোষিত খোদা ফেরাউন বিবি সাহেবের কাছে যাবে। ফার্স্ট নাইট, জীবনের প্রথম রাত, কত আনন্দ করবে, উল্লাস করবে বাসর ঘরে ঢুকে। কিন্তু আমার আল্লাহ কাফের হওয়ার কারণে আর আসিয়া ঈমানওয়ালা হওয়ার কারণে কাফের আর ঈমানওয়ালার মধ্যে এমন একটা দূরত্ব সৃষ্টি করে দিলেন, সে মিলন করতে পারলো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢোকার পর ফেরাউনের ডায়লগ লাগাইয়া দিল, যেমন আমাদের দেশের ডিপ জল ডায়লগ দেয়। এই যুবকেরা বুঝবে, ডিপ জলের ডায়লগ যারা শুনছে ফেরাউনের ডায়লগ বুঝে আসবে। ঢুকাই বলতেছে, আনা রব্বুকুমুল আলা ফি ইয়াদি হাইয়ুন ওয়া ফি ইয়াদি মাউতুন। কয় আমার এক হাতে মানুষের জীবন আর আমার আরেক হাতে মানুষের মরণ। যাকে চাই জীবন দেই, যাকে চাই মরণ দেই, আমি সব প্রভুর বড় প্রভু। একটুবার চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। এভাবে ঢুকে ডায়লগ দিতেছে এবং ওর আশা যে আমার নববধূ তাইলে খুশি হইয়া আমার জড়িয়া ধরে কইব যে তুমি একজন ভালো নায়ক নাকি, থ্যাংক ইউ ভেরি মাচ, এইগুলো শোনার জন্য বলতেছে। কিন্তু আসিয়া চুপ করে থাকে, কিছুই বলে না। ফেরাউন ব্যাখ্যা করতে যায়, শুনো, আমার হাতে জীবন, আমার হাতে মানুষের মরণ। এর ব্যাখ্যা হলো কিছুক্ষণ আগে এক মা আর সন্তানকে আমি হত্যা করলাম। নাউজুবিল্লাহ। জোরে কোন। এইটা বলতেছে। এটা যখন বলা শেষ, আসিয়া একটা কথাই বলল, তোমাকে দেখতে মানুষ মনে হলো তুমি চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। সুবহানাল্লাহ কইবেন না? এই কথাটা আসলে ফেরাউন শুনতে চাইছিল থ্যাংক ইউ, আর তার পরিবর্তে শুনলো ধিক্কার। ঠিক না? কয় তোমার চাইতে হিংস্র প্রাণীও ভালো। ফেরাউন মাথায় হাত দিছে, মাথায় হাত দেখায়, আসিয়া তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। তো কি কইলা? বল তুমি জানো আর আনতে মিন ফিরকাতে মুসা। ও আসিয়া তুমি মনে হয় মুসার দলের লোক? অফকোর্স, আমি ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন এই কথা শোনা মাত্র চান্দি ধরে এক সেকেন্ডের মধ্যে, যেমন কারেন্টে শর্ট করলে মানুষ পিছন দিকে যায়, এক সেকেন্ডের মধ্যে বাসর ঘর থেকে বাইরে ছিটকে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছে, এই মুহূর্তে আমার এই নববধূকে অ্যারেস্ট করো। হুকুম হয়ে গেছে অ্যারেস্ট। বস কিছু কিছু সময় অ্যারেস্ট হওয়া রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বোঝেন নাই? কিছু কিছু সময় কিছু কিছু মানুষের জন্য গ্রেফতার হওয়া রহমত, গ্রেফতার হওয়া সুন্নাত। কথা কন না কেন ভাইরা আমার? গ্রেফতার হইলেই যে দুঃখ তা না। এই সময় আসিয়া গ্রেফতার হয়েছে, এটা একটা রহমত। ভাইরা আমার, আসিয়া গ্রেফতার হলেন। পরের দিন সকালবেলা বিশাল বড় মঞ্চ করার পর 10টার দিকে আসিয়াকে হাজির করা হয়। হাজার হাজার জনগণ এদের সামনে আসিয়াকে কান গড়াই দাঁড় করানো হয়। আসিয়া বলো, আনা রব্বুকুমুল আলা, তুমি স্বীকার করো কিনা? আসিয়া বলে, কেন স্বীকার করব? আমি এবং তুমি সব মানুষের রব যিনি, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন। ফেরাউনের রাগ আরো বেশি হয়। ফেরাউন ডাক দেখায়, আসিয়া তাকে দেখ, এই যে সামনে বিল্ডিং, কত বড় বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিং এর মালিক তুমি।
আজকে যদি তুমি আমাকে রব্বে আলা বলে স্বীকার না করো, এই বিল্ডিং এ যাইতে পারবা না, অথচ বিল্ডিংটা তোমার নামে লিখে দিয়েছিলাম। তুমি যদি আজকে আমার উপরে ঈমান না আনো, আমাকে বিশ্বাস না করো, আমাকে রব্বে আলা বলে স্বীকারোক্তি না দাও, এই বিল্ডিং এ জীবনেও ঢুকতে পারবা না। আসিয়া ডাক ডাকায় ফেরাউন, শুনিয়া নাও, তোমার বিল্ডিং এর চাইতে কোটি কোটি গুণ ভালো বিল্ডিং আমার আল্লাহর দরবারে জান্নাতে অভাব নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ইমানদারকে বিল্ডিং এর লোভ দেখাইয়া তুমি কিছু করতে পারতা না। এ দুনিয়ার লোভ দেখাইয়া ইমানদারের ঈমান নেওয়া যায় না। ঈমানওয়ালারা ফাঁসির কাস্টে ঝুলতে রেডি হয়, দুনিয়াদারদের দুনিয়ার পিছনে ছোটে না। ঠিক না বে ঠিক? এমপি দিবা না হবে না, মন্ত্রিত্ব দিবা না, ঈমান ছাড়বো না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ভাইরা আমার, ফেরাউনের ডাক দেখায়, শোনো জাল্লাদ, এই আসিয়াকে কেমনে মানায়? ওর দু হাতের নিচে কবজির ভিতর রশি লাগাইয়া দাও আর ঝুলাইয়া রাখো। বিল্ডিং এর দিকে পূর্ব দিকে মুখ করিয়া ঝুলাইয়া রাখা হলো। ঝুলন্ত অবস্থায় আসিয়াকে প্রস্তাবনা পেশ করা হয়, ও আসিয়া, এই মুহূর্তে তুমি তোমার ইজ্জত যদি বাঁচাইতে চাও, আনা রব্বুকুমুল আলা তুমি স্বীকার করিয়া নাও। তোমার তা না হলে তোমার কাপড় চোপড় সব খুলে নেওয়া হবে। একজন সতী সাধবী নারীর কাছে আমি। তবে ফেরাউন এটাও শুনিয়া নাও, একজন ইমানদারের কাছে ইজ্জতের চাইতে, জীবনের চাইতেও তার ঈমানটা বড় দামি। ঠিক কিনা? তুমি মনে করছো আমার ইজ্জত নিবা, আমি ফেল করে স্বীকার করবো আনা আনতা রব্বুকুমুল আলা? এটা হতে পারে না। আমার কাছে ইজ্জত দামি, জীবন দামি, তবে এর চাইতে বেশি দামি আমার ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। কাজ হবে না। ফেরাউন ডেকে বলে, ওর পোশাকগুলো খুলিয়ে নাও। আস্তে করে সব পোশাকগুলো খুলিয়া উলঙ্গ করা হলো। উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হয়, তবুও আসি ঈমান ছাড়ে না। ফেরাউনে কয়, ও জাল্লাদ শোনো, বেলেট নিয়ে আইসা ওর চামড়াগুলো ছিলাইয়া ফালাও। মাত্র 4 আঙ্গুল পরিমাণ চামড়া সিলাইবার পর মরিচের গুঁড়াগুলো আনা হয়, শুকনো মরিচের গুঁড়া ছিটাইয়া লাগাইয়া দেওয়া হয়। আসিয়া চিৎকার দিয়ে কান্না করে, চোখের পানিগুলো কেমন টপ টপ করে পড়ে। কেউ শোনার নাই, কেউ দেখার নাই, সবই তো কাফের। সবাই তো হাসাহাসি করে, হাতের মধ্যে তালি লাগাইয়া দেয়। আর ফেরাউন কয়, আরো মরিচের গুঁড়া লাগাইয়া দাও, কষ্ট বেশি হলে স্বীকার করবে। আসিয়ারে প্রস্তাব দেয়। আসিয়া, মাত্র 4 আঙ্গুল জায়গা স্কিন নেওয়া হলো, এখানে তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাইবা, এখনো সময় আছে, বলো আমাকে রব্বে আলা বলে স্বীকার করো কিনা। আসিয়া ডেকে বলে, ফেরাউন শুনো, আমার শরীর থেকে জামা কাপড় খুলছো, আমার পুরা বডি থেকে স্কিনটাও খুলিয়া দাও, চামড়াগুলো খোলায়া দাও, কিন্তু আমার কলিজার ভেতর থেকে ঈমান খুলতে পারবা না, সম্ভব না। চামড়া সেলানো শুরু করা হলো, চামড়া সেলায়া দেয়। আসিয়ার চোখের পানি শেষ, জিহ্বার মধ্যে আওয়াজ নাই, এত কান্না করছে, চোখের পানি নাই, কণ্ঠের মধ্যে আওয়াজ নাই, পা গুলো আর নড়ে না, দেহ আর নড়ে না, আওয়াজও হয় না। আসিয়া ঝুলন্ত অবস্থায়, উলঙ্গ, চামড়া সাথে নাই, রক্তগুলো চুয়ে চুয়ে পড়তেছে। এই মুহূর্তে আসিয়ার জিহ্বার মধ্যে যদিও আওয়াজ নাই, আসিয়া জিহ্বাটা ঘুরাইয়া ঘুরাইয়া কি যেন বলে, আওয়াজ নাই।
তবে আওয়াজ না থাকলেও এই কথা শুনতে পারেন কে? আসিয়া কিন্তু ঝুলন্ত অবস্থায়, তার হুঁশ আর জ্ঞান সংজ্ঞা তেমন নাই, চোখের মটক গুলো পড়তেছে না, কণ্ঠের মধ্যে আওয়াজটাও নাই, হাত পা কিছুই নড়ে না। মানুষ মনে করছে আসিয়া বুঝি বিদায় হয়ে গেছে। আসিয়া এখনো বিদায় হয় নাই, জিহ্বাটা নড়ায়া নড়ায়া আল্লাহর কাছে কি যেন বলে। আসিয়া সেই দিন ঝুলন্ত অবস্থায় জিহ্বাটা নড়াইয়া শেষ বাক্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যায়, রব্বি বিদিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক ও আমার মালিক, আমার দোয়াটা তুমি কবুল করে নাও। কি দোয়া করে? দোয়া করে মালিক, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার জোরে বলেন। এটা আমি আপনাদের সঙ্গীত গায়ে শোনাইলাম না, গান গেয়ে শোনাইলাম না। সূরা তাহরিমের ভিতর আমার আল্লাহ নাজিল করে এই কথাটা আল্লাহর কথা নয়, এটা আসিয়ার কথা আল্লাহর মুখ দিয়ে বের করে নাজিল করে দিয়েছে। আসিয়ার কথাটা আল্লাহর জবানে প্রকাশ পেয়েছে। আল্লাহু আকবার জোরে বলুন। ওই আসিয়ার কথা কোরআনে নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ও ঈমানওয়ালারা, ঈমান কত দামি। ওই ঈমানের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে, ঈমানের জন্য সামনা ছেলে আনিছে, তবু ঈমান ছাড়ে নাই। আমি উম্মতে মুহাম্মাদীকে না চাইতে ঈমানটা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ঈমান আল্লাহ দিয়েছেন। আমাদের দ্বিতীয় কাজ হলো শুধু আমল করা। আসিয়া জান্নাতের মধ্যে ঘর চাইল আল্লাহর কাছে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার জান্নাতে একটা ঘর দিও। কেন জান্নাতে একটা ঘর চাইলো? ওই যে ফেরাউন বারবার ঘরের লোভ দেখাইছে, কথা কোন ঠিক না বেটি? ঘরের লোভ দেখাইছে। আসিয়া এই রাজপ্রাসাদ পাইবি না। আসিয়া তার রাজপ্রাসাদ, গিফটের রাজপ্রাসাদ, মহারণার রাজপ্রাসাদ, হাদিয়ার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে। ঈমান ছাড়ে নাই, ইজ্জতটা দিয়েছে, ঈমান দেয় নাই, জীবনটা দিয়েছে, ঈমান দেয় নাই। এবার আপনারা বুঝেন, আসিয়া আল্লাহর কাছে ঘর চাইলো কয় জিনিসের বিনিময়ে? কয়টা? এক নাম্বার তার ঘর বাড়ি ত্যাগ করলো, দুই নাম্বার ইজ্জত দিল, তিন নাম্বার তার জীবন দিল, দিয়া আল্লাহর কাছে একটা জান্নাতে ঘর চাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা খাদিজাতুল কুবরাকে বলে, খাদিজা তুমি যখন ইন্তেকাল করবে জান্নাতের মধ্যে আমার দুইটা বিবি পাবে। সুবহানাল্লাহ জোরে বল। আমার দুইজন বিবিরে সালাম দিও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউরে বিবাহ করেননি, তাইলে তারা আপনার বিবি হবে কেমনে? নবীজি বলেন, তুমি জানো না আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঈমানের কারণে দুইজন মহিষী পবিত্রা নারীর সাথে আমি নবীকে বিবাহ পড়ায় দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়াকে বলে, আসিয়া তুমি চাইছো একটা ঘর, আমি শুধু ঘর দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে আগে বলছিলাম, জান্নাত এমন একটা জায়গা যেখানে সাথী ছাড়া, বিবি ছাড়া, মেয়েদের স্বামী ছাড়া, স্বামীদের স্ত্রী ছাড়া সুখ শান্তি নাই। এই জন্য আল্লাহ বলে, আসিয়া তুমি জান্নাতে ঘর চাইছো, শুধু ঘর দিলে আমার ঈমানের হক আদায় হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার কোরবানির হক, তোমার বিসর্জন দেওয়ার হক আদায় হবে না। আল্লাহ তাআলা এই জন্য বলে, ও আসিয়া তুই জান্নাতে ঘর চাইছিস, জান্নাতে ঘরও দেব, এবং ওই ঘরের মধ্যে
স্বামী হিসেবে বিশ্ব নবীকে স্বামী হিসেবে পাঠায় দিব। জোরে করে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের বলতে চাই, বুঝাইতে চাই, আসিয়া জান্নাতের একটি ঘর চেয়ে নিয়েছেন না আল্লাহ এমনি দিয়েছেন? কথা বলেন, চাইছেন না আল্লাহ এমনি দিয়েছেন? নবীজি বলেন আসিয়া তো জান্নাতে ঘর চেয়ে নিয়েছে এবং তার ঘর বাড়ি ত্যাগ করে ইজ্জত বিসর্জন দিয়ে জীবনটা কোরবানি করে চেয়েছে। আর তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমাদেরকে আল্লাহ এত ভালোবেসেছেন, জীবন দিতে হবে না, ইজ্জত দিতে হবে না, ফাঁসির কাস্টে ঝুলে জান্নাত যেতে হবে না, তোমরা মাত্র কিছু আমল করবা, আমলের বরকতে আল্লাহ নিজ হস্তে জান্নাত বেনে রেখে দিয়েছে।